করে রেখেছি। সেই গোপী বলছি, ভগবান তুমি আমাকে বংশীধ্বনি করে ডেকেছো দয়াময়, কিন্তু আমার দেহপতি তো আমাকে বেঁধে রেখেছি। আমি কেমন করে ঘরে হব গো। আরে কেমন করে ঘরে বাহির হবে গো। আমার দেহপতি বেঁধে রেখেছে, কেমন করে ঘরে বাহির আমি কেমন করে ঘরে বাহির সকল গোপী আগে গোপী চলিল যে রামা, সকল গোপী আগে চলিল সে রামা। দাসে বলে কি সকল ব্রজ রমণীরা গোবিন্দের সে বাসী অনুসারে ধীরে চলিলেন। যখন গোবিন্দের কাছে সব পরিণত হলো, গোবিন্দ বলছে সুস্বাগতম সুস্বাগতম সৌভাগা সুস্বাগতম। হে গোপীরা, তোমরা এত রাত্রে এই গহর বনে কিসের কারণে এসেছো? তোমাদের বাড়ির অবস্থা ভালো তো? আচ্ছা বাবা, কেউ যদি আপনাদের নিমন্ত্রণ করে, কেউ যদি নিমন্ত্রণ দেয়, সেই বাড়িতে আপনারা খেতে গেলেন, খেতে যাওয়ার পরে সেই বাড়ির কর্তা যদি বলে কি বাবা তুমি এখানে এসেছো কেন, কি বাবা সেখানে অন্ন ঢুকবে? সেখানে থাকবেন কি মায়েরা? থাকবেন না। তাই বলছি কি ব্যাপার,
কিছু কিছু গোপী ছিল হে ভগবান। তুমি আমাকে বংশী ধ্বনি করে ডাকলে, আবার তুমি এমন কথা বলছো। গোবিন্দ বলছেন, ওরে কয় হে গোপী কি সে লাগিয়ে গহন বনিয়ে হরিবার বাড়ির কি অবস্থা গো আমি খুলে বলো হে গোপী। হে গোপী, তোমরা কেন এলে বলো, তোমাদের কি হয়েছে? তোমাদের বাড়ির অবস্থা ভালো তো? এবার আবার সত্যি নারীর গতি যেমন পার্বতের চূড়া হে গোপী। অসতীর গতি যেমন ভাঙনের গোড়া হে গোপী। হে গোপিকারা, কেন তোমরা এসেছো বলো? কিন্তু গোপীরা মনে আর কিছু বলছে না, মুখে কোনো কথা বলছে না। কেন বলবে? ভগবানের এসব কথা শুনে তাদের মুখ স্তব্ধ হয়ে গেছে, আর কিছু বলতে পারছে না। হে ভগবান, তুমি বংশী ধ্বনি করে আমাদেরকে ডাকলে এই গহন বৃন্দাবনে, আবার তুমি নিজের মুখে বলছো কেন এলাম? আরে ওই ছন বচন হলো যাব কানরে লোনার যত সজল নয়ন রে ওই ছন বচন এবার বলে রমণীরা কি করছেন গো? প্রধান করছে, আর কিছু কিছু গোপিনীরা প্রধান করার সঙ্গে সঙ্গে বাম পায়ে নখ দিয়ে যে ধরণীকে ভাগ করছে, বলছে হে ভগবান, তুমি আমাকে দেখে